সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah illallah subhanallah walhamdulillah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেড়াকির জীবন দিয়া লাইব। কেউ কি আর নিজের ব্যবসা নিজে ইচ্ছা করে খারাপ করতে চায়? নিশ্চয়ই বেচারা পারতাছে না। যা হইছে আলহামদুলিল্লাহ। আপনারা কথা বুঝেন তো? বাইরে কি কথা বোঝা যায়? বাইরের থেকে দূরের থেকে যারা আইছেন বাইরে বোঝা যায় কথাগুলো? যদ্দূর বোঝা যায় সারবো, আর বোঝা না গেলে আপনারা একটু ভালো করে হই না যান, বাইর গিয়ে কইেন তুই সারবো। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল ইজ্জত কালামে হাকিমে সূরা নাজিল করলেন, সূরা আন-নাহল, যার অর্থ হলো মৌমাছি। কিন্তু এই সূরা আন-নাহল সম্বলিত কোরআনুল কারীম রহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মৌমাছি নামে সূরা নাজিল করলেও আল্লাহ কিন্তু মৌমাছির এই কোরআনুল কারীম দেন নাই। জমিন আল্লাহ বানাইছেন, জমিনে আমাদেরকে পাঠাইছেন, কিন্তু জমিনে বিশাল বিশাল পাহাড় আমার আল্লাহ বানাইছেন। এই জমিনের বিশাল বিশাল পাহাড়কে আমার আল্লাহ কোরআনুল কারীম দেয় নাই। কিন্তু পাহাড়ের নামেও কোরআন শরীফে একটা সূরা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, আরে কোরআন, পাহাড়কে কেন তোমাকে নাজিল করা হলো না? কোরআনুল কারীম থেকে সূরা হাসর থেকে জবাব আসবে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জত বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন, যদি আমি আল্লাহ এই কুরআনুল কারীম পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়ের জন্য নাজিল করতাম। আমার আল্লাহ বলেন, এই কুরআনুল কারীম পাহাড়ে নাজিল করলে পাহাড় আমি আল্লাহর ভয়ে বিশাল বিশাল পাহাড়গুলো রেজা রেজা, ফারা ফারা, জাররা জাররা, ধুলিকণা বালুর মতো হইয়া আমি আল্লাহর ভয়ে বাতাসে উঠতে থাকতো। কিয়ামতের আগ পর্যন্ত একটা ধুলিকণাও জমিনে পড়তো না। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের মর্যাদা আছে নি? পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভয় পাইতো, বললেন কে? জোরে বলেন না কে? আল্লাহ কয় পাহাড়ে নাজিল করলে পাহাড় ভয় পাইতো, কিন্তু আমরা মানুষদের জন্য আল্লাহ নাজিল করলেন। সত্যি করে বলেন, আমরা মানুষরা কি আসলে ভয় করি?
প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, আছে না? আছে না? এই জায়গায় যতজন মানুষ আছে, যদি একজন একজন করে জিজ্ঞেস করি, বলেন আপনার ঘরে কোরআনুল কারীমটা কোন জায়গায় আছে, ম্যাক্সিমাম মানুষ বলতে পারতেন না, ঠিক না? ম্যাক্সিমাম মানুষ কইবেন ঘরে আছে কিন্তু কোরআনে আছে এখন মনে নাই। তার কারণ কি? কারণ গত রমজানে মনে হয় কোন রকম দইরা দেখছেন, রমজানের পরে আর কোরআন শরীফ মানুষ খুলে পড়ে না, রমজান ছাড়া মানুষ কোরআন শরীফ ধরে না। ঘরের মধ্যে সবচাইতে অবহেলিত জিনিসটার নাম হলো কোরআন। অথচ আল্লাহ কয় এই কোরআনটা যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় আমারে ভয় পাইতো, যত্ন সহকারে কোরআনকে বুকে ধারণ করার চেষ্টা করত এবং নিজে নিজের অস্তিত্বকে ধুলি বালি বানায়া বাতাসের সাথে মিশাইয়া দিত। এই মানব জাতি মানুষ রে, আমার আল্লাহ ওই কোরআনুল কারীমটাই মানব জাতির জন্য দিয়েছেন। আর আপনি ঘরের মধ্যে কোরআন শরীফ রেখে দিয়েছেন। এই কোরআনুল কারীমে আমার আল্লাহ 1450 বছর আগে 30 পারা কথা বলে রেখেছেন। ওই কথাগুলো ধুলি বালিতে গড়াগড়ি খায়, ধুলা বালিতে মিশ্রিত হয়, ঘরের মধ্যে অবহেলার শিকার হয়। টেলিভিশনের কভার আছে, কোরআন শরীফের গিলাফ নাই। দরজা জানালার পর্দা আছে, এসির জন্য গিলাফ আছে, কোরআনুল কারীমের জন্য গিলাফ নাই। যদিও কারো কোরআনুল কারীমের জন্য গিলাফ থেকে থাকে, তাইলে দেখবেন গিলাফে ধুলি বালি ময়লায় জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? এরে মানুষ, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন কে? কত সৌভাগ্যবান আমরা মানুষ, একটা বার চিন্তা করে দেখছেননি? আদম নবীও আশরাফুল মাখলুকাত, আমরাও আশরাফুল মাখলুকাত। আদম নবী সেরা না আমরা সেরা? কারা? অথচ আদম আলাইহিস সালাম একজন নবী। আদম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের মানব জাতির সর্বপ্রথম সৃষ্টি। মানুষ হিসেবে প্রথম সৃষ্টি হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ আদম নবীরে বানাইলেন, আবার আমাদেরকেও বানাইলেন। আদম নবীও মানুষ, আমরাও মানুষ, কিন্তু নবী এবং রাসূল তিনি আদম নবী। নবী আল্লাহ পাকের প্রিয় নবী। নবীদের সাথে আমাদের মর্যাদার কোনো ওজন হয় না, ওজন হয় না। আমি নবী হিসেবে আদম নবীর চাইতে আমাদের মর্যাদা বেশি, এই কথা বলি নাই। মানুষ হিসাবে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, নবী গো, আদম নবীর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য ঘোষণা দিলাম, গোটা মানব জাতির মধ্যে আপনার উম্মত হলো শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা মানব জাতির মধ্যে নবীর উম্মত শ্রেষ্ঠ ঘোষণা দিলেন কে? ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন না কে? ওই নবীর উম্মত হওয়ার কারণে গোটা মানব জাতির মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের জন্য একবার কি শুকর আদায় করা যায়? সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষ আমার আল্লাহ বানালেন, মানুষেরই আমার আল্লাহ হায়াত দিলেন। এই মানুষ আমার আল্লাহ বানালেন, এই মানুষের জন্য হায়াত শেষ হলে নির্দিষ্ট একটা মৃত্যুর দিন, মৃত্যুর তারিখ, মৃত্যুর সময় দিলেন। এই মৃত্যু সবার হয় কি হয় না? মৃত্যু থেকে বাঁচতে পারছে এমন কোন ব্যক্তি আজও আছে? জোরে বলেন আছে? মরণ লাগতো না এই প্যান্ডেলে এমন কেউ আছেননি? হাত বাড়ান।
মরণ লাগতো না এমন কেউ এই প্যান্ডেলে নাই? নাই? ওই তো কয় আছে বলে, বুঝছে কয় না, না বুঝছে কয় আল্লাহ জানে, আসে কে বে বুঝ। মরণ লাগতো না এমন মানুষ এই প্যান্ডেলে কেন? আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যেই নাই। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। জন্মেছি যবে মরিতেই হবে, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার আল্লাহ বলেন নাই বুড়া হইলে মরবো, আল্লাহ বলেন নাই যুবক থাকতেই মরবো, আল্লাহ বলেন নাই যুবক হওয়ার আগে কিশোর থাকতেই মারা যাবে, আল্লাহ বলেন নাই এত বছর বাঁচার পরে মারা যাবে। দুনিয়াতে আসার একটা সময় সীমা আছে, যাওয়ার নির্ধারিত কোনো সময় সীমা নাই। দুনিয়ায় আপনার দাদা যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিন আপনার দাদার দুনিয়ার বয়স ছিল একদিন। যেদিন আপনার বাবা দুনিয়ায় প্রথম আপনার দাদির গর্ভ থেকে জমিনে এসেছিলেন ওই দিন আপনার বাবার দুনিয়ার বয়স ছিল একদিন। যেদিন আপনি আপনার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আগমন করেছেন ওই দিন আপনার দুনিয়ার বয়স হলো একদিন। কিন্তু আপনার দাদা যদি মারা যায় থাকে, দাদার মৃত্যুর সময় দাদার বয়স কত মিলান। আপনার বাবা যদি মারা যায় থাকে, আপনার বাবার মৃত্যুর সময় আপনার বাবার বয়স কত মিলান। মিলাইলে দেখবেন দুইজনের বয়সে কোনো মিল নাই। হয়তো বা দাদায় বেশি বয়স পাইছে, বাবায় হয়তো কম বয়স পাইছে, অথবা বাবায় বেশি বয়স পাইছে, দাদায় হয়তো কম বয়স পাইছে, কিন্তু সমান সমান কেউ পায় নাই। এরা মুসলমান, আপনিও কিন্তু সমান বয়স পাওয়ার আশা করিয়েন না। আপনারও নির্ধারিত বয়স আছে, আল্লাহ জানে কবে আপনার হায়াত ফুরাইয়া যাবে, আপনিও জানেন না। দুনিয়ার কোনো ডাক্তার জানে না, দুনিয়ার কোনো কবিরাজ জানে না, কেউ আপনার এই গ্যারান্টি দিতে পারবে না কতদিন বাঁচবেন। অতএব বাবারে মৌতের জন্য তৈরি হতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মৌত আমারও আসবে, আপনাদেরও আসবে। ওই মৌত সম্পর্কে দুইটা কথা শোনা যায়, শোনেন। সূরা নাহলের 28 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত গুনাহগার এবং নেককারের মৃত্যু সম্পর্কে বলেছেন। গুনাহগার কাফের বেঈমান মুনাফিকের মৃত্যুর কথা বলেছেন। আবার 32 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আস্তে আস্তে সামনের দিকে আমার আল্লাহ মুমিনের মৌতের খবরও আল্লাহ বলেছেন। অতএব একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা মরতেন না তারা চলে যান, যারা মরণ লাগবো তারা রয়ে যান। যদি হাজত থাকে সেরে আসেন, অসুবিধা নাই, তবে ধৈর্য ধরেন, সবর করেন। আমার আল্লাহ 1450 বছর আগে এমন গোপন খবর আমাদেরকে দিয়া রাখছেন। আমরা পড়ি না দেখা জানি না, আমরা জানার চেষ্টা করি না দেখা বুঝতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা নাহলের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম।
রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করেছে, অর্থাৎ এক নাম্বার নিজের নফস, নিজের আত্মার উপর জুলুম করনে বলা হলো কাফের। দুই নম্বরে নিজের উপর জুলুম করনে বলা হইল মুনাফিক। তিন নম্বরে নিজের উপর জুলুম করনে বলা হইল ঈমান আছে কিন্তু গুনাহ করে বেড়ায়। তিন শ্রেণীর মানুষ। এই তিন শ্রেণীর মানুষের আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা যারা ইয়াতাওয়াফাহুমুল মালাইকাতু, যে সমস্ত ফেরেশতারা মানুষের মৃত্যু ঘটায়, যালিমি আনফুসিহিম, দুনিয়ায় যারা নিজের নফসের উপর জুলুম করে, তাদের সাথে তাদের সামনে যখন মৃত্যুর ফেরেশতা হাজির হয়, কোন মৃত্যুর ফেরেশতারা? আল্লাহ কয় তাতাওয়াফাহুমুল মালাইকা, যে সমস্ত ফেরেশতারা মৃত্যুর ফেরেশতারা হাজির হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, হাদিসে মুবারক থেকে বলেন, কোন ধরনের মানুষগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য ওই সমস্ত ফেরেশতাদের কোন ধরনের ফেরেশতারা হাজির হয়? মুফাসসিরিনে কেরামেরা বলেন, জালিম ব্যক্তি গুনাহগারের জন্য কোন ধরনের ফেরেশতারা হাজির হয়? বান্দারে শোনো, নবী বলেন, এই ফেরেশতাদের চেহারাগুলি হয় অত্যন্ত বিকট, ভয়ঙ্কর। এদের হাতের মধ্যে থাকে জাহান্নামের আগুনের লাঠি। দুই পায়ের কাছে দুইজন, দুই সিনার কাছে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। চারজনের হাতে চারটা আগুনের লাঠি। দুনিয়ার মানুষ তারা দেখে না, কিন্তু যে ব্যক্তির মৌত চলে আসে ওই ব্যক্তি কিন্তু দেখতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। একটা বার চিন্তা করে দেখেন, আপনি যদি কেউ দেখে না কিন্তু আপনি দেখতেছেন, আপনার চারপাশে চারজন ব্যক্তি দাঁড়িয়েছেন, তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, তাদের হাতের মধ্যে আগুনের লাঠি। এমন চারজন ব্যক্তি আপনার চারপাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ভাবে তাকায়া। ওই সময় আপনার অবস্থা কি ভালো না খারাপ? চরম খারাপ। নবী বলেন, ওই সময় বান্দা চিন্তা করে, আত্মীয় স্বজনরা কি তাদেরকে দেখে না? একটু কি তাড়ায়া দিতে পারে না? এদেরকে দেখে তো আমার ভয় লাগতেছে, আমার কাছে তো অসহায় অসহায় লাগতেছে। আমার নবী বলেন, ওই ব্যক্তি মনে মনে শুধু এইটা চাইতে থাকে। ইন দা মেইন টাইম, এমন সময় আজরাইল আলাইহিস সালাম মাথার কাছে এসে অবস্থান করেন। আল্লাহু আকবার। নবী বলেন, ফেরেশতাগুলো যখন দাঁড়ায়, যে ব্যক্তির মৃত্যুর সময় হাজির হয়েছে, এই ব্যক্তি যদি কাফের হয়, অথবা যদি মুনাফিক হয়, অথবা যদি অত্যধিক পরিমাণে গুনাহগার হয়, এই ব্যক্তিটা ফাআল কবুস সালামা, এই ব্যক্তি ফেরেশতাগুলারে দেখে চিনব, এরা হলো মৌতের ফেরেশতা, মৌতের ফেরেশতা। এদেরকে দেখে এই ব্যক্তি চিনবে। চেনার পরে আমি কি পরিমাণে গুনাহ করছি আমার চাইতে ভালো কেউ জানেনি। জোরে বলেন, জানেনি। আপনি কি পরিমাণে গুনাহ করছেন আপনার চাইতে ভালো কিন্তু দুনিয়ায় কেউ জানে না, জানে না, জানে না। যেই ব্যক্তির মৌতের সময় হাজির হবে রে বাবা, এই জন্য বলি জীবনের গুনাহগুলির জন্য খাস করে তওবা করেন, খালেস ভাবে তওবা করেন। জিন্দেগীর গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চান, জীবনের গুনাহগুলির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান। নবী বলেন, মৌতের ফেরেশতা যখন আগমন করে, যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি কাফের, এই তিন শ্রেণীর মানুষ, তারা তো তাদেরকে দেখলেই বুঝে
আমার জীবনে যত উল্টা পাল্টা কাজ করছি রে, আজকে জীবনের অন্তিম সময় তার ভিতর থেকে একটা খবর হয়ে যাবে। নবী বলেন এই মানুষটা সঙ্গে সঙ্গে ফেরেশতাদের সামনে সাধু সাজার চেষ্টা করবে, ভালো সাজার চেষ্টা করবে। দুনিয়ায় যদি কেউ অপরাধ করে, এমন অনেক মানুষ আছে অন্যায় করার পর আবার অস্বীকার করে, আছে না? কথা বলেন আছে না? আবার কোন দোষ নাই, আমি কিছু করি নাই। নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ সূরা নাহলের 28 নম্বর আয়াতে কারিমায় বলেন, নবী গো নবী, দুনিয়ার মানুষেরে বলেন, আজ কুফরি করে বেড়াচ্ছ, আজ মুনাফিকি করে বেড়াচ্ছ, আজ তুমি পাপের মধ্যে ডুবে আছো, এমন একটা দিন আসবে রে, সেদিনও তুমি নিজের পাপ লুকাইতে চাইবা, কিন্তু কোনো লাভ হবে? লাভ হবে? আল্লাহ খুদ নিজের ভাষায় বলেন, ফাআলকাহুস সালামা, ওই লোকটা বলবে, কোন লোকটা? নেককার না গুনাহগার? কথা কয় না? নেককার না গুনাহগার? হয়তো গুনাহগার, নয়তো মুনাফিক, নয়তো কাফের। নবী বলেন এই লোকটা ফেরেশতাদেরকে দেখা ভয়ের কারণে ডাইকা কইব ফাআলকাহুস সালামা, শান্তি শান্তি। লোকটা বলবে শান্ত হয়ে যাও, নিজে আত্মসমর্পণ করবে, শান্তি হয়ে যাও। মা কুন্না না'মালু মিন সু, এই লোকটা ফেরেশতাদেরকে বলবো শান্তি হয়ে যাও, আমি আমার জীবনে এমন কোন আমল করি নাই যার কারণে আল্লাহ নারাজ হবে, আল্লাহর নাফরমানিমূলক জীবনে এমন কোন কাজ করি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার এই দাবি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কি সন্দেহ আছে? আযাবের ফেরেশতা জাহান্নামের লাঠি নিয়ে মুমিনের কাছে আইলো না কাফেরের কাছে? কার কাছে? কাফেরের কাছে, মুনাফিকের কাছে, একেবারে পাপের মধ্যে ডুবে থাকা ব্যক্তির কাছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারা তার দিকে তাকায় থাকবে, সে ফেরেশতাদেরকে বলবে ফাআলকা, প্রথমে আত্মসমর্পণ করবে আর বলবে আসসালামা, শান্তি হয়ে যাও। মা কুন্না না'মালু মিন সু, আমি আমার জীবনে কোনো নাফরমানি করি নাই, আমি কোনো গুনাহের কাজ করি নাই, আমি কোনো অন্যায় কাজ করি নাই। অর্থাৎ সে ওই ফেরেশতাদেরকে তাড়ায় দেওয়ার চেষ্টা করবে কোন রকম একটা বুঝাইয়া যে আমি জীবনে কোনো গুনার কাজ করি নাই, অতএব তোমাদের এই জায়গায় কোনো কাজ নাই, চলে যাও চলে যাও চলে যাও। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো তাদেরকে জানায় দেন, বিশ্ববাসীরে জানায় দেন, কাফের বেঈমান মুনাফিক এবং বিশেষ করে অতি 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 পরিমাণে পাপ করেনেওয়ালা লোকগুলোরে বলে দেন, ওই লোকগুলা এই কথা বললে ফেরেশতারা তাদের সামনে থেকে চলে যাবে না, বরং ফেরেশতা বলবে বালা, হ্যাঁ ভালোই হইছে, ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা কইব ঠিক আছে, তুমি যা বলছো ঠিক আছে, তুমি নেক করছো না গুনাহ করছো আমরা জানার জন্য আসি নাই। ইন্নাল্লাহা আলীমুন, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ সব জানে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। ফেরেশতারা যদি বলতো না আপনি পাপ করছেন, তাহলে একটা তর্ক বিতর্কের সুযোগ থাকতো। আমরা যখন বলি আপনি দোষ করছেন, তখন যে ব্যক্তি দোষী ওই ব্যক্তি বলে কি না আমি কোনো দোষ করিনি। অর্থাৎ তর্কের একটা গ্যাপ থাকে, আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা থাকে। কিন্তু ফেরেশতারা তো তারা অভিযোগই করে না, ফেরেশতারা কয় বালা, ভালো হইছে, ইন্নাল্লাহা আলীমুন, আল্লাহই ভালো জানে, বিমা কুনতুম তা'মালুন, আপনার জীবনে আল্লাহর নাফরমানি করছেন নাকি করেন নাই, মুসলমান হইছেন নাকি হন নাই,
মুসলমানের রূপে মুনাফিকি করছেন নাকি করেন নাই, এই সব কিছু আল্লাহই ভালো জানে। এই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে মহান রব্বুল আলামিন আরো জানে। ফেরেশতারা প্রথমে বলবে আল্লাহই ভালো জানে তুমি কি আমল করেছো। এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তবে আমরা আইছি একটা কারণ আছে। আমরা যে তোমার বাড়িতে আসলাম একটা কারণ আছে। ফেরেশতারা ফেরেশতারা ওই ব্যক্তিকে বলবে আমরা যে আসছি তোমার একটা কারণ আছে। কি কারণ? ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, আমরা এসেছি তোমাকে জাহান্নামের দরজার দিকে নিয়ে যাইতে। ফাদখুলু, প্রবেশ করো, চলো। আবওয়াবা জাহান্নাম, আল্লাহ কয় মানুষটা দুনিয়ায় এখনো জীবিত, তার রূহটা এখনো দেহের ভিতরে বের হয়ে যায় নাই। ওই সময় ফেরেশতারা ওই ব্যক্তিরে বলবে বের হয়ে আসো, চলো জাহান্নামের দরজার দিকে। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই কথা বলার পরে এই ব্যক্তির দেহের ভিতরে রূহ ছটফট ছটফট করতে থাকবে। রূহটার খবর হয়ে যাবে আজকে ধরা খাইছি, আজকে ধরা খাইয়া গেছি। সমাজের মানুষ অন্যায় করছে বললে মানুষ অস্বীকার করতে পারে, তর্ক করতে পারে, কিন্তু বাড়ির যদি পুলিশ আসে তর্ক করতে বইয়া থাকেনি। যেদিক দিয়ে সুযোগ পায় পালায়, আগে ফালায়, আগে জান বাঁচাই, পরে দেখা যাইব না। নবী রাহমাতুল লিল আলামিন বলেন মানুষের দেহ থেকে তার রূহটা পলায়ন করার চেষ্টা করবে। রূহটা ডান দুধের 2 আঙ্গুল নিচ থেকে এক দৌড়ে পায়ের আঙ্গুলের মাথায় চলে যাবে। রূহটা ওইখানে গিয়া ছটফট করবে বের হয়ে যাওয়ার জন্য। গল্পের মতো শোনাইতাছি বাবা, এটা বড় বাস্তব কথা। এই কথাগুলো আমার রব্বুল ইজ্জত বলতেছেন কোরআনুল কারীমে। আর আল্লাহর কথা হলো লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই রে বাবা। মাহফিলে যারা বসে আছেন আমাদের সঙ্গেও মৃত্যুর ঘটনা ঘটবে। যারা বাড়ি ঘরে থেকে শুনতেছেন তাদের সঙ্গেও মৃত্যুর ঘটনা ঘটবে। যারা রাস্তাঘাটে দোকানপাটে অত্যধিক পরিমাণে সময় ব্যয় করতেছেন তাদের সঙ্গেও মৃত্যুর ঘটনা ঘটবে। মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তবে মরবেন তো ভালো কথা, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিয়েন না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার রব্বুল আলামিন বলতেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অতএব খেলায় খেলায় জীবন বরবাদ করে দিয়েন না। এই জিন্দেগি আল্লাহ দিয়েছেন আখিরাত কামাই করার জন্য। এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন জান্নাত কামাই করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার প্রেমে এতটা মত্ত হয়ে গেছি, মরণ যে লাগবো এই কথা মনেই নাই, ভুইলা গেছি। একদিনও বিছানায় শোয়ার সময় চিন্তা করি না একবারও যে আগামীকাল ঘুম থেকে জাগতে পারবো কি পারবো না। এই চিন্তা আমাদের মাথায় একবারও আসে না। বলবেন হুজুর আপনি কেমনে আমাদের মনের কথা বলেন?
আমরা তো ঘুমানোর সময় না, আমরা মৃত্যুর চিন্তা করি। আরে বাবা, আমি বললাম এই কারণে, যদি প্রত্যেকটা মানুষ ঘুমানোর সময় মৌতের কথা স্মরণ করতেন, ফজরের নামাজের সময় বিছানায় শুইয়া থাকতে পারতেন না, ঠিক কিনা? এই তো মসজিদ চরপুলি আমারি ব্যাপারী পাড়া জামে মসজিদ। আজকে ফজরের নামাজের সময়, জোহরের নামাজের সময়, আসরের নামাজের সময়, মাগরিব এশার নামাজের সময় মুসল্লির পরিমাণ কি বেশি ছিল না কম? সবাই কি ফজরের নামাজে আসছিলেন? না। জোহরে, আসরে, মাগরিবে তো মাহফিলের কারণে কিছু মুসল্লি বেশি হয়েছে, এশার নামাজে হয়তো মাহফিলের কারণে কিছু মুসল্লি বেশি হয়েছে, কিন্তু গতকাল এশার নামাজে কি এক কাতার মুসল্লি হয়েছে? ইমাম সাহেব কো? ইমাম সাহেব কো? ইমাম সাহেব কই তার আসল কথা? এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আপনি বলেন, আমি বলেন, মরণ লাগবে, মৃত্যুবরণ করা লাগবে, আর মৌত এখনই আসতে পারে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে? মৌত এখনই আসতে পারে, কিন্তু রব্বুল ইজ্জত দয়া করে আমাদেরকে যতক্ষণ হায়াত দিয়েছেন ততক্ষণ বাঁচবো। এই জন্য বাবা, আল্লাহ আমাদের জন্য 24 ঘন্টারে ভাগ কইরা 12 ঘন্টা দিনে 12 ঘন্টা রাতে নিয়ে রাখছেন, যাতে করে সারাদিন দুনিয়াদারি করার পরে রাতে বিছানায় যখন ঘুমাইতে আসবেন, ঘুমানোর সময় যাতে অন্তত চিন্তা করতে পারেন, ঘুমাইলাম এখন মোবাইল ফোন আমার না, ঘুমাইলাম এখন কোনো সম্পত্তি আর আমার না, ঘুমাইলাম এখন আর কোনো সন্তান, কোনো বিবি আর আমার না, ঘুমাইলাম মানে হলো দুনিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করলাম। আল্লাহ বলেন, বান্দারে প্রতিদিন তোদেরকে ঘুম দিছি যাতে তোরা মৃত্যুর কথা স্মরণ করতে পারো। ঘুমাইলে যেমন দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে তুমি আলাদা হয়ে যাও, মৃত্যু তোমারে আরো কঠিন ভাবে আমার এই দুনিয়ার সম্পর্ক থেকে আলাদা করে দিবে। আল্লাহু আকবার। একবার মৃত্যুবরণ করে দেখো। আজ কত শীত, কত ঠান্ডা, একটু বাতাস লাগতেছে, ঠান্ডার কারণে চাদর আরো ভালোভাবে জড়াইতেছি, কিন্তু আজ রাতে যদি এই এলাকায় একজন মানুষ মারা যায়, বিবি জানা মাত্র খাটের থেকে নিচে নামায়া দিবে, এলাকাবাসী জানা মাত্র ঘরের ভিতর থেকে বাহিরে নিয়ে আসবে। একবার যদি বাহিরে আনে রে, আর কোনো দিন তোমার আর ঘরে ঢুকাইতো না, ঢুকাইতো না, ঢুকাইতো না, ঢুকাইতো না। এই জন্য নাতে রাসূলের মধ্যে, গজলের মধ্যে শায়েররা লিখেছেন, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, সেই দিনে বুঝবা নবী ছাড়া আপন কেহ নাই, ঠিক কিনা? ওরে সেই দিনে বুঝবা নবী ছাড়া আপন কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঠিক কিনা বলে? বিবি সন্তান বন্ধু বান্ধব কেউ আপনার সঙ্গে কবরে যাবে না, আপনার কবরে আপনাকে একাই যেতে হবে। বিবি আপনারা ছাড়া ঘুমায় না, সন্তান আপনাকে ছাড়া ঘুমায় না, কিন্তু এই শীতের সময় আপনার মৃত্যু হলে কবরে আপনার সাথে আপনার বিবি যাবে না। যদি বলে কিছুক্ষণ সময় থাকো, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, প্রশ্ন পর্যন্ত থাকো, বিবি থাকবো নি? থাকতো না? কারো বউ থাকতো না?
যদি বিবির কাছে স্বামীরে থাকতো কয় থাকবেন নি? থাকবেন। এটা একটা অপ্রিয় সত্য। আপনার সন্তানটারে যদি কয় তোমার বাবার কবরে একা, 1 ঘন্টা সময় দাও, তোমার বাবার কবরে থাকো, আমরা 40 কদম সরে গেলে 40 কদম আমরা সরে যাইতে যে সময় লাগবে, সময়টা পার হলে তোমার বাবার কবরে 2 জন ফেরেশতা আসবে। তারা তোমার বাবারে 3টা প্রশ্ন করবে। তুমি একটু তোমার বাবার পাশে থাকো, প্রশ্নের উত্তরগুলি যদি দিতে না পারে তাইলে তুমি তোমার বাবারে প্রশ্নের উত্তরগুলি মনে করাইয়া দিও। এ বাবা বুঝা থাকলে জবাব দেন, আপনার সন্তান আপনার সঙ্গে কবরে থাকতে রাজি হইব? হুজুরে বলেন রাজি হবে। আপনার বাবার জন্য আপনি কি এমন প্রস্তাব আসলে রাজি হইতেন? বলেন রাজি হইতেন? এটাই দুনিয়া, এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিষ্ঠুরতা। অতএব এই দুনিয়ার জন্য এত ব্যাংক ব্যালেন্স অট্টালিকা সাজানোর কোনো কিচ্ছু নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাফেরের রূহ, মুনাফিকের রূহ এবং অত্যধিক পরিমাণে গুনাহগারের রূহ ফেরেশতারা যখন বের করে নিয়ে যায়, নিয়া ফেরেশতারা বাহির করার প্রসেসটা কি? নবী বলেন তার রূহটা শরীর থেকে পালানোর চেষ্টা করে, পায়ের একেবারে কনিষ্ঠাঙ্গুলির মাথায় চলে যায়। রূহটা চিন্তা করে বাইরে চলে যাব, যাতে আজরাইল ধরতে না পারে, এই আগুনের লাঠিওয়ালা ফেরেশতাদের খপ্পর থেকে যাতে বাঁচা যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন পায়ের আঙ্গুলের মাথায় যায় রূহটা আটকায়া যাবে। ফেরেশতাদেরকে আজরাইল আলাইহিস সালাম নির্দেশ দিবেন, শুরু করো। সুবহানাল্লাহ কল। ফেরেশতারা শুরু করবে। ডান পায়ের ফেরেশতা ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে টিপা আরম্ভ করবে, বাম পায়ের ফেরেশতা বাম পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে টিপা আরম্ভ করবে। নবী বলেন এমন ভাবে টিপ দিব রে, ফেরেশতারা যেই জায়গায় একবার চাপ দিব ওই জায়গার বোধ শক্তি চলে যাবে, ওই জায়গাটা প্যারালাইজড হয়ে যাবে। নবী বলেন এইভাবে চাপতে থাকবে, পায়ের কনিষ্ঠাঙ্গুলি থেকে আরম্ভ করে চাপতে 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 নবী বলেন পায়ের 2 জন ফেরেশতা কোমর পর্যন্ত নিয়ে আসবে। কোমর পর্যন্ত নিয়ে আসার পরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন 2 পাশে যে 2 ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওই 2 ফেরেশতা কোমর থেকে আরম্ভ করবেন। তার রূহটা বুক বরাবর জায়গা মতো যখন আসবে, নবী বলেন ফেরেশতাদের হাতে জাহান্নামের আগুনের যে লাঠি আছে, ওই লাঠি দিয়া আমার নবী বলেন তার বুকের উপর আঘাত করবে, বুকের ভিতরে ভেদ করে পিঠ ভেদ করে লাঠিটা বের হয়ে যাবে। দুনিয়ার মানুষ দেখবে সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, এই আঘাতে তার শরীর থেকে কোনো রক্ত বের হবে না, দুনিয়ার মানুষ তার শরীরের ক্ষত দেখবে না, কিন্তু যে ব্যক্তির মৃত্যু হচ্ছে সে কিন্তু নিজের চোখে দেখতে থাকবে। ফেরেশতারা এই আগুনের লাঠি দিয়ে বুকে আঘাত করার পরে নবী বলেন লাঠিটা বের করার সময় ওই লাঠিতে করে তার রূহটা বাহির হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে একটাবার চিন্তা করে দেখেন এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে, এমন ঘটনা আমার সাথেও হতে পারে। এই ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য আমাকে তাওবা করতে হবে বেশি পরিমাণে। নবী বলেন ফেরেশতারা ওই রূহটা বাহির করার পরে ওই রূহটারে লইয়া আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আসমানের দিকে ছুটে চলে যায়। প্রথম আসমানে দরজা বরাবর যায়, যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয় দরজাটা খুলে দাও। আসমানের ফেরেশতা ভিতর থেকে বলে কে? বলবে আমরা মৌতের ফেরেশতার সঙ্গের সঙ্গী,
আমরা আজরাইল মালাকুল মউতের সঙ্গী। ফেরেশতারা বলবেন, আসমানের ভিতর থেকে ফেরেশতা বলবেন, মালাকুল মউতের সঙ্গে আর কেউ আসেনি? মালাকুল মউত নিজে আসেনি? ফেরেশতারা বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালাকুল মউত নিজে আছেন। সঙ্গে সঙ্গে ওই ভিতরের ফেরেশতা, আসমানের ভিতরের ফেরেশতায় বলবে, মালাকুল মউতের কাছে এই মুহূর্তে কি আছে? বলবে, অমুক এলাকার, মনে করেন চরপুলিয়ামারি ব্যাপারী পাড়া এলাকার অমুকের পুত্র অমুকের রূহ কবজা করে নিয়ে আসছি, তার জান নিয়ে আসমানে যেতে হবে। আসমানের প্রথম আসমানের ফেরেশতায় সেদিন বলবে, নবী বলেন, ফেরেশতায় বলবে, একটু অপেক্ষা করো, আমি আমার আসমানে আজকে কারা কারা প্রবেশ করবে তাদের নামের লিস্টের মধ্যে দেখি অমুকের পুত্র অমুকের নামটা আসেনি। ফেরেশতা নামের লিস্টটা দেখার পরে ভিতর থেকে বলবে, যার রূহ তোমরা নিয়ে আইছো এই ব্যক্তিকে আসমানের ভিতরে প্রবেশ করানোর কোনো অনুমতি নাই। ফেরেশতারা বলবে, আজরাইল আলাইহিস সালামের এখন আমরা কি করব? আজরাইল আলাইহিস সালাম নির্দেশ দিবেন, রব্বুল ইজ্জতের ইচ্ছায় এই ব্যক্তির রূহ আসমান থেকে জমিনের দিকে নিক্ষেপ করা হোক। নবী বলেন, রূহটা আসমান থেকে জমিনের দিকে নিক্ষেপ করবে। রূহটা আসমান থেকে জমিনে পড়ার পর এত জোরে পড়বে রে, রূহটা জমিন ভেদ করে সোজা জাহান্নামের দরজায় মালেক ফেরেশতার সামনে যায় হাজির হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মালিক ফেরেশতা রূহটারে ধরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালিক ফেরেশতা রূহটারে দেখাইবো, তুমি তোমার সারা জীবনে এইটা কামাই করছো। যেই জাহান্নামে এই ব্যক্তি থাকবে ওই জাহান্নামটা দেখাবে, ওইখানে কি কি শাস্তি হচ্ছে এগুলো দেখাবে। মালিক ফেরেশতা বলবে, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মালিক ফেরেশতা বলবে, যাও জাহান্নামের দরজার দিকে যাও, ওই হলো তোমার বাসস্থান, তোমার বাসস্থান, ওইখানে তুমি থাকবা। এবং খালিদিনা ফিহা, কাফেরদেরকে বলবে, মুনাফিকদেরকে বলবে, এটা তোমার চিরস্থায়ী বাসস্থান, ওই জায়গায় তোমাকে চিরকাল বসবাস করতে হবে, তোমার চিরস্থায়ী বাসস্থানের দিকে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কারো এমন পরিস্থিতি হোক, আমরা কি চাই? জোরে বলেন আমরা কি চাই? আপনাদের মনে কি ব্যথা আছে? মনে কষ্ট আছে? শেষ করে দিব? শোনেন, যেটুক তিলাওয়াত করছি এটুক শুই না যান। এটা তো কাফের বেঈমান আর গুনাহগারটা শোনাচ্ছি, সামনে মুমিনেরটা আসতেছে। আল্লাহ নিজেই আগে গুনাহগার কাফের বেঈমানেরটা বয়ান করছেন। কেন? আমাদের মধ্যে নেককারের তুলনায় গুনাহগার বেশি, ঠিক কিনা? নেককার বেশি না গুনাহগার? গুনাহগার বেশি। আমরা এখানে যারা আছি কম বেশি সবাই গুনাহগার। সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি, অদম, নিঃসন্দেহে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ক্ষমা করেন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে মহান রব্বুল ইজ্জত জানায়, নবী গো, মালিক ফেরেশতা সেদিন ওই গুনাহগার আত্মাকে ধরে বলবে, ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তাকাইয়া দেখো, দুনিয়ায় যারা তাকাব্বুরি করত, অহংকার করত, আল্লাহর ইবাদত করার জন্য বলা হয়েছে কিন্তু তারা আল্লাহর ইবাদত করত না। আল্লাহর ইবাদত করার জন্য বলা হলেও তারা আল্লাহর ইবাদতে মনোযোগ হইত না। এমন মানুষ সমাজে আছে না নাই? দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার আজানের মধ্যে মুয়াজ্জিনে ডাকে হাইয়া আলাস সালাহ,
নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। জবান মুয়াজ্জিনের কিন্তু কথাটা কার? জবান মুয়াজ্জিনের কিন্তু আহ্বানটা কার? আল্লাহ মুয়াজ্জিনরে দিয়া ডাক দিল, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। দুইবার করে আমার আল্লাহ ডাকলেন, আবার দুইবার আল্লাহ বললেন, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলে দাও নামাজ হলো কল্যাণ, এসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। কিন্তু আমরা নামাজ পড়ি না। সামান্য শীত হইলে ঠান্ডা পানি দিয়ে ওযু করার ভয়ে আমরা নামাজ পড়ি না। গরমের সময় ঘুমের ঠেলায় দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়ি না। কিন্তু এখনই যদি আজরাইল চলে আসে, চাইলেও নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে। চাইলেও আজরাইল চলে আসলে চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না, আর সময় নেই। যদি বলেন 2টা মিনিট সময় দাও আজরাইল, 2টা রাকাত নামাজ পড়ি, সময় দিবে? বলেন দিবে? এই জন্য আমার রব্বুল ইজ্জাত সূরা নাহলের 29 নম্বর আয়াতে বলেন, নবী গো, কাফেরদেরকে সাবধান করে দেন, মুনাফিকদেরকে সতর্ক করে দেন। ও নবী, দুনিয়া যারা পাপ করে বেড়ায়, দুনিয়াদারিতে যারা মত্ত হয়ে, দুনিয়ার রঙে রঙিন হয়ে নিজের জিন্দেগি যারা বরবাদ করে দেয়, হুজুর তাদেরকে বলেন, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা দুনিয়ায় থাকতেই সংবাদ দিবে, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, চলো 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 জাহান্নামের দরজার দিকে প্রবেশ করো, খালিদিনা ফিহা, ওই জায়গায় তোমার চিরস্থায়ী বাসস্থান। আমার নবী বলেন, তার দেহটা দুনিয়ায় থাকতে, রূহটা যখন জাহান্নামে যায়া নিজের বাসস্থান দেখবে, জাহান্নামের ফেরেশতায় তখন তারে বলবে, ফালা বিকসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাকাইয়া দেখো ফেরাউন অহংকার করেছিল, ফেরাউনের অবস্থা কি? নমরুদ অহংকার করেছিল, নমরুদের অবস্থা কি? আবু জাহেল অহংকার করেছিল, আবু জাহেলের অবস্থা কি? মূর্তির পূজারীরা অহংকার করেছিল, তাদের অবস্থা কি? তার মানে এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল, মূর্তির পূজারীদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। মূর্তির পূজা করলে জাহান্নাম, কিন্তু মূর্তি পাহারা দিলে, মূর্তি পাহারা দিলে, সুদ খাইলে গুনাহগার, সুদ দিলে গুনাহগার, সুদের সাক্ষী থাকলে গুনাহগার। আর আমার নবী বলেন, সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদ যে খায়, নবী কয় 3 পার্টি জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদ কুফরি না, গুনাহ, বুঝবেন? সুদ কিন্তু কুফরি না, সুদ হইল একটা গুনাহ। সুদের গুনাহ শিরিক না, সুদের গুনাহ কবিরা গুনাহ। শিরক করলে ঈমান থাকে না। যারা শিরক করে তাদেরকে শিরক করতে সহযোগিতা করলেও, চুরি করলে যেমন কোনি সুরের সাহায্য করছে, তে ধরা খাইলেও সমান কোনি। কথা কোন ঠিক কিনা? শিরিক যারা করে আর তাদেরকে শিরিক করতে যারা পাহারা দেয়, দোনো পার্টির মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া খুবই দুষ্কর। হায় হায়, ইসলামের বিধান হলো যারা বিধর্মী তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, বিধর্মীদের পূজার মণ্ডপে আক্রমণ করা যাবে না, বিধর্মীদেরকে তারা তাদের পূজা চালাবে, তার জন্য তাদের উপর কোনো অশান্তি, জোর জবরদস্তি তৈরি করা যাবে না। এটা ইসলামের আদর্শ। কিন্তু ইসলাম এমন কোন আদর্শ বর্ণনা করে নাই যে বিধর্মীদের মূর্তি মুসলমান পাহারা দিয়ে নিরাপত্তা দিবে।
এমনটাই যদি হইতো ইব্রাহিম আলাইহিস সালাম 360টা মূর্তি ভাঙতো না। কথা বলেন ঠিক কিনা? এমনটাই যদি ইমানদারি আর মুসলমানি হইতো, আমার নবীর নির্দেশে সাহাবীরাও কাবা শরীফের ভিতরের মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? নবী মূর্তি ভাঙে, সাহাবীরা মূর্তি ভাঙে, অন্যান্য নবীরা মূর্তি ভাঙে। দ্বীনের দায়ীরা মানুষকে মূর্তির থেকে দ্বীনের পথে আসার জন্য দাওয়াত দেয়, আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দেয়। কিন্তু যারা নিজেরা মুসলমান দাবি করে আবার মূর্তির পাহারা দেয়, বোঝা গেল ডাল মে কুছ কালা হে। ঠিক কি না বলো? এটা তাদের দ্বারা চরম অন্যায় হয়েছে। তাদের উচিত তাওবা করা, তাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু কি পাহারা দিছে, মূর্তিরে তো নমস্কারও দিছে। ভিডিও ফেসবুকে দেখছেন না? শুধু পাহারা দেয় না, নমস্কারও দেয়। শুধু নমস্কার না, আবার কেউ কেউ মূর্তির সামনে খাড়ায়া গীতও পড়ে। অথচ এদের দলের মানুষগুলোই আল্লাহর ওলিদের দরবার ভাঙচুর করে, মুর্শিদপুর দরবারে চুরি ডাকাতি করে, শাহপরান বাবার দরবারে হামলা করে। এই জন্য আমি একটা সঙ্গীত লিখছিলাম, সঙ্গীতের দুটা লাইন শুনবেন। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। এরা কিন্তু নবীর সম্মান করে মিলাদও দাঁড়ায় না, কয় বেদাত। ঠিক কিনা? এরা কয় মিলাদও দাঁড়াইলে বলে শিরিক, এটা বলে কুফর। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বেয়াক্কল কলি কি বেটা? নীল আকাশের নিচে এই জমিনের উপরে 1450 বছরে কেউ আজ পর্যন্ত দলিল দিয়া প্রমাণ করতে পারে নাই যে মিলাদে ক্যাম্প করলে গুনাহ হবে। বরঞ্চ সবাই দলিল দিয়েছেন মিলাদে ক্যাম্প করলে সওয়াব হয়, মিলাদে ক্যাম্প করলে ঈমান বাড়ে, মিলাদে ক্যাম্প করলে ইবাদতের স্বাদ পাওয়া যায়, মিলাদে ক্যাম্প করলে নূর নবীর দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। একথা আমি বলি নাই, শুধু একথা শামসুল হক ফরিদপুরি তার তাসাউফ তত্ত্ব বইয়ের ভিতরে লিখছে। একথা দেওবন্দীদের মহাগুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা, উনি তার কিতাবের মধ্যে লিখে গেছে, আমি মিলাদ পড়ি, কিয়াম করি, নবীজিকে দাঁড়ায় সালাম দেই, কেননা এতে করে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। আপনারা মিলাদ পড়েন না? আমরা মিলাদে দাঁড়াই নবীর তাজিমে। কথা বলেন ঠিক কিনা? নবী এখানে আছেন নাকি নাই এটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হইল যারে ইজ্জত করা যায় তারে যে কোনো জায়গা থেকে ইজ্জত করা যায়। কথা বলেন ঠিক কিনা? এখন কইব না 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 না, ইজ্জত করলে সামনে অন লাগবো, এই ছাড়া ইজ্জত করণ যাইতো না, এই ব্যক্তির কথা মানা যাবে না। বলবেন হুজুর কেন? এইটা কি মসজিদ না? মসজিদ। এই মসজিদের এইটা হইল পূর্ব পাশ। কেমন? আমাদের মাহফিলের স্টেজের দিকটা হইল পূর্ব পাশ। পূর্ব পাশে জানালা আছে না? বারান্দায় তো মোটামুটি জানলার মতো জায়গা আছে নাকি? আচ্ছা, এই উত্তর পাশে অর্থাৎ ডান পাশে, উত্তর পাশে জানলা আসেনি? আমি এতে দেখতেছি একটা পাট খোলা জানলা আছে। এই মসজিদের বাম পাশে অর্থাৎ দক্ষিণ পাশে জানলা আসেনি? আছে আছে। আপনাদের এই মসজিদের পশ্চিমের ওয়ালে কোন জানলা আছে? নাই, একটাও নাই। এই বাংলাদেশের আপনার জীবনে কোন জায়গায় এমন কোন মসজিদ দেখছেন যে মসজিদের পশ্চিমের ওয়ালে বা পশ্চিমের দেয়ালে কোন জানলা আছে? কেন নাই? আপনার জানা নাই? পশ্চিমে জানলা যে দেয় না, শুধু নামাজ পড়ে দীক্ষা দেয় না তা না, জানলা থাকলেও তো নামাজ পড়ন যাবে। পশ্চিম দিকে জানলা দেয় না, কেউ যদি ভুল করেও পশ্চিম দিকে থুতু ফেলে, সুবহানাল্লাহ কর না,
পশ্চিম দিকে থুতু ফেলা জায়েজ নাই। কোন ইমানদার মুমিনের জন্য পশ্চিম দিকে থুতু ফেলা ইমানদারি না। আচ্ছা, কেন? পশ্চিমে কি কথা বলেন? পশ্চিমে কি? কাবা। এই মসজিদের ওয়ালের পিছনেই কি কাবা? আমার একটু জবাব দিবেন। এই মসজিদের ওয়ালের পিছনে কি কাবা? ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ আসেনি, ওই মসজিদের ওয়ালের পিছনে কাবা। বাইতুল মুকাররমের পিছনে, মসজিদে আকসার পিছনে। তাহলে বাংলাদেশের কোন মসজিদের ওয়ালের পিছনে কাবা নাই, কিন্তু কোন মসজিদের পশ্চিমের দেয়ালে জানালা নাই। কেন? পশ্চিম দিকে যাতে থুতু না ফালায়। তাহলে কাবা শরীফ বাংলাদেশের ভিতরে নাই। কাবা শরীফ কোথায়? সৌদি আরবে মক্কা মুআজ্জামায়। সৌদি আরবের মক্কা মুআজ্জামার ওই পাথরের ঘর কাবাকে যদি বাংলাদেশ থেকে সম্মান করা যায়, ইজ্জতে ওইদিকে থুতু ফেলা যায় না। কাবার ইজ্জতে আল্লাহর নির্দেশে দাঁড়াইয়া নামাজ পড়তে হয়। আরে আমার নবী তো সৌদি আরবের মদিনা মুনাওয়ারায়, আমার নবী কাবারও কাবা। নবী না হইলে পাথরের ঘর কাবারে আল্লাহ কাবা বানাইতো না। সুতরাং বাইতুল্লাহ কাবার জন্য যদি দাঁড়ানো যায় একবার, আমার নবীর জন্য দাঁড়ানো যাবে লক্ষ কোটি বার। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথাটা বুঝছেন? কাবারে যদি ময়মনসিংহ থেকে সম্মান করা যায়, আমার নবীকেও সম্মান করা যাবে। আপনার দিলের ব্যাপার। আমরা কখনোই বলি না আপনি নবীকে দাঁড়াইয়া সালাম দিলে নেয়ামত সব পাবেন, কিন্তু না দিলে গুনাহগার হবেন। এমন কথা আমরা কখনোই বলি না। নবীজিরে দাঁড়াইয়া সালাম না দিলে আপনি গুনাহগার হবেন না, কিন্তু বিরোধিতা করলে গুনাহগার হবেন। কেননা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, কেউ যদি মিলাদ শরীফে নবীকে কিয়াম করে সালাম দেয়, সে মুস্তাহাব মুস্তাহসান সওয়াব পাবে। সব দলের আলেমরা এই জায়গায় একমত যে মিলাদে কিয়াম করে কেউ যদি ফরজ মনে না করে, কেউ যদি ওয়াজিব মনে না করে, কেউ যদি সুন্নতে মুআক্কাদা মনে না করে, কেউ যদি মুস্তাহাব মুস্তাহসান মনে করে, নবীর মোহাব্বতে যদি নবীকে সালাম দেয় দাঁড়াইয়া, তাহলে এটা গুনাহ হবে না, বরং এটা মুস্তাহাব মুস্তাহসান সওয়াব পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা আমি করি, আমার ভালো লাগে, কিন্তু ওরা করে আবার আমাদেরকে বাধাও দেয়। এই জন্য আমি ইসলামী সঙ্গীতটার মধ্যে লিখছি, ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, ঠিক কিনা? এই চরিত্র। হেরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, যেই টুপি মাথায় দিয়ে আল্লাহর ঘর মসজিদে যায় নামাজ পড়ে, ওই টুপি মাথায় দিয়ে আরেকজনের আল্লাহর ঘরের মসজিদ আগুন দিয়ে জ্বালায় দেয়। 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন দিল খোদার ঘরে। মুর্শিদপুর 5 কল্লি টুপি মাথায় পড়ে, মসজিদ ঘরে বাসর করে। এটা তাজা খবর। এই কয়েকদিন আগে গাজীপুরে কি পরিমানে বেয়াদব, তে বলে বক্তা, তে বলে খতিব, তারে বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে, সঙ্গে সার করে তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা দরকার। তে কোন জাতের খতিব? তার বৈধ স্ত্রী হলেও তো আল্লাহর ঘর মসজিদের ভিতরে কি কাজ করা যায়? সে খতিব হইছে, ওই এলাকার মানুষগুলোর নসিব কত খারাপ দেখেন।
তাদের ওই এলাকার মানুষ, মসজিদ কর্তৃপক্ষ কতটা মূর্খ, এমন এক ইমাম রাখছে যে মসজিদের ইজ্জত বুঝে না। ঠিক কিনা বলেন? এমন একটা ইমাম রাখছে, মসজিদের ভিতরে কি করণ যাইব কি করণ যাইতো না, বিবাহের মাসআলা, এই তালাকের মাসআলা, এই বিষয়গুলো যে ইমাম জানে না, সেই ইমামের খতিব বানায়া দিছে। আবার ইমাম যে রাখছে পেশ ইমাম, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমাম সাহেব পাহারা দেয়, খতিব সাহেব মসজিদের ভিতরে 2 ঘন্টার লাগে এক বেডি বিয়া কইরা এরপরে বাসর করে। এই ধরনের কুলাঙ্গারদের গ্রুপের লোকেরাই মুর্শিদপুর দরবারে জুমা মসজিদ আগুন দিয়া জ্বালায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরের জন্য কোন মায়া, কোন ইজ্জত এদের অন্তরে অবশিষ্ট নাই, যার কারণে এরাই আকাম করছে। ওইদিকে মুর্শিদপুর দরবারে মুর্শিদ ঘরে আগুন জ্বালাইছে, আর আল্লাহ কি গজব নাজিল করছে, ওরাই মসজিদের ভিতরে আকাম করছে। এটা আল্লাহ জাতির সামনে প্রকাশ করে দিছে, পুরা দেশব্যাপী জাতির চেহারায় কলঙ্কের সিল মেরে দিছে। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত ওদের দলের কোন হুজুর মিলাদ কিয়ামের বিরোধিতা করেন না, ওলি আল্লাহর দরবারে হামলা করেন না, মুর্শিদপুর দরবারে চুরি ডাকাতি করেন না। আজ পর্যন্ত কেউ এই মৌলবীর বিরুদ্ধে একটা কঠিন ফতোয়া লাগায় নাই। ঠিক কিনা বলেন? যদি আমাদের কেউ করতো তাইলে ফেসবুক গরম করে লাইতো। হেগো হুজুররা ইয়াবা ট্যাবলেট লয়ে ধরা খায়, হেগো হুজুররা মানুষের কচি কচি বাচ্চাগুলারে বলৎকার করে ধরা খায়, এগো হুজুররা আল্লাহর ঘর মসজিদে আগুন দেয়, কোরআনের দোকানে পর্যন্ত আগুন দেয়। এগো হুজুররাই মসজিদ ঘরে পরনারী নিয়া চুক্তি কইরা হারাম বিয়ে সম্পর্ক, মহিলারে ভুলভাল বুঝাইয়া আল্লাহর ঘর মসজিদে আকাম কুকাম করে। এই সমস্ত বেয়াদবদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না, বরং ইসলাম ধ্বংস হচ্ছে। এদের থেকে বাঁচতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। আমার এই কথাগুলো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তাতে আমার কিচ্ছু আসে যায়। আমি যদি আপনারে খুশি করানোর লেগে তেল মাইরা কথা কইয়া যাই, হাসরের ময়দানও আপনার সামনেই আমারে ফিডাইয়া বাম্পা ছুড়ে লিব। অতএব আমি আল্লাহকে ভয় করি। আপনি আমার আক্রমণ করবেন, আমি ভয় করি না। আপনি আমারে শহীদ করে দিবেন, আমি ভয় করি না। কারণ দুনিয়াতে আইছি, মরণ লাগবে, মরলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওই পরপারে চিন্তা কইরা আল্লাহর ভয়ে কথাগুলো বলতে হয়। আপনাদেরকে আল্লাহ হেদায়েত দেখ। আপনারা কোন জাতের মানুষ? মুর্শিদপুর দরবারে আক্রমণ করছেন, মুর্শিদপুর দরবারে কয়েকজন আশেক মুরিদ পাগলদেরকে মারধর করছেন, তাদেরকে খুব মাইরা ধইরা আহত করে ফেলাইছেন, আর আল্লাহ আপনি ঘরে টঙ্গি। ঠিক কিনা বলেন? জাহান্নামের আযাব থেকে নিজেকে সতর্ক করতে হবে, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাতে হবে। বাবারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতারা জাহান্নামীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়ে আগমন করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, উম্মতেরা রে উম্মত, মুমিনদেরকে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, ওয়াকিলা লিল্লাযিনা তাকাউ মাযা আনজালা রাব্বুকুম, মুমিনদের কাছে ফেরেশতারা যখন যাবে জিজ্ঞেস করবে, ওয়াকিলা লিল্লাযিনা তাকাউ, দুনিয়া যারা তাকওয়াবান, এই দুনিয়ার মধ্যে যারা তাকওয়াবান, তাকওয়া কারে কয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনি। আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমি শেষ করে দিতেছি।
আমি উদ্দেশ্য ছিল 32 আয়াত পর্যন্ত শোনাবো, তো মাত্র 2 আয়াত শোনাইছি, 3 নম্বর আয়াত ধরছি। এই আয়াতটা শেষ করে দিব, একটু ধৈর্য ধরেন। নাকি এখনই শেষ করে দিতাম? আচ্ছা, একটু ধৈর্য ধরেন। তাকওয়া আমাদের ভিতরে আসেনি? তাকওয়া কারে কয়? তাকওয়া অর্থ কার ভয়? কার ভয়? আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে? অর্ধেক না পুরা? অর্ধেক না পুরা? পুরাপুরি আল্লাহর ভয় আছে? আজকের দিনও একটাও মিছা কথা কইছেন নি? একটাও কইছেন না? ফাতলা ফাতলা কইছেন, এটাই সত্যি কথা। ফাতলা ফাতলা কইছি কেমন? তো যে সময় আমরা মিছা কথা কইছি সে সময় আল্লাহ দেখে নাই? হ্যাঁ, মিছা কথা আল্লাহ দেখছে সে সময়। তাইলে আমার ভিতরে কি আল্লাহর ভয় আছিল? ভয়, ভয়কে ভুলে যাওয়া কি সম্ভব? বলেন, ভয়কে ভুলে যাওয়া সম্ভব? আনন্দ ভুলে যাওয়া সম্ভব, কিন্তু ভয় ভুলে যাওয়া সম্ভব। আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ আমরা কে কে পড়ছি যদি বলি, এখন হাত তুলতে বললে ম্যাক্সিমাম মানুষ লজ্জা পেয়ে যাবেন। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে। দিনে মিথ্যা বলার সময় নাইলে আমরা আল্লাহর ভয় ভুলে গিয়েছিলাম, কিন্তু আজান দিল নামাজে আসলাম না, আল্লাহর ভয় অন্তরে কি ছিল? আমি জানি এখন আপনারা চিন্তায় পড়ে গেছেন, হুজুর আমরা তো মনে করছিলাম আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আপনার প্রশ্নগুলো শুনে আমিও তো হতভম্ব হয়ে গেলাম। সত্যি তো আমরা আল্লাহকে যথাযথ ভয় করি না। এই জন্য আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ কয়, ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন ভয় করা দরকার ঠিক তেমন ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, আপনারা যে কিছুক্ষণ আগে বললেন আপনারা আল্লাহকে ভয় করেন, আপনাদের দাবি সত্য, আমি স্বীকৃতি দিলাম আপনাদের দাবি অবশ্যই সত্য। বলবেন হুজুর কেমনে? যদি আল্লাহকে ভয় না করতেন তাইলে এখন এই মাহফিলে শীতের মধ্যে এসে বসে থাকতেন না। অনেকেই চলে গেছে, আপনি বসে থাকতেন না। অনেকেই চলে যাবে মনে মনে চিন্তা করতেছেন, কিন্তু এমনও মানুষ আছেন যিনি চিন্তা করেন আমি মুনাজাত করার পরে যাব। ঠিক না? যে চলে যাবেন মনে মনে চিন্তা করতেছেন, আমি বলবো সেও আল্লাহকে ভয় করে। যদি ভয় না করতো এতক্ষণ সময় পর্যন্ত এখানে থাকতেন না। আল্লাহর কোরআন এখানে বসে বসে এই শীতের মধ্যে এত কষ্ট করে আল্লাহর কোরআন আপনি শুনতেন না। আপনি আল্লাহকে ভয় করেন, কিন্তু যেহেতু দিনের নামাজগুলো ঠিক মতো পড়েন নাই, আবার যেহেতু আপনি দিনে পাতলা পাতলা মিথ্যা কথাও বলছেন, তার মানে বোঝা যায় মাহফিলে আসছেন, এতে বোঝা যায় আল্লাহকে ভয় করেন। জুমার দিন মসজিদে জুমার নামাজ পড়তে যান, তাতেও বোঝা যায় আল্লাহকে ভয় করেন। কিন্তু দিনে যখন মিথ্যা বলেন, গুনাহে লিপ্ত হন, সারা সপ্তাহের নামাজগুলো যখন কামাই করেন, তখন তো মনে হয় আল্লাহকে ভয় করি না, ভয় করি না, ভয় করি না। তাইলে আমরা কি আসলে ভয় করি না কি করি না, একটা কনফিউশনের ভিতরে আছি। এই কনফিউশন দূর করে দেয়া শেষ। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এ ঈমানদারের দলেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমনটা ভয় করা দরকার তেমন ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ভয় করা দরকার? যেমনটা ভয় করলে আযান দিলে ঘরে বিছানায় শুয়ে থাকা যায় না, যেমনটা ভয় করলে নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ ছাড়া অন্য কিছু ভালো লাগে না, যেমনটা ভয় করলে অন্যের জমির লাইল ঠেলতে নিজের বিবেক বাধা দেয়। জমির কি লাইল কয় না? আইল, আইল কয়। আপনাদের এলাকায় কি কয়? আইল। দুই জমির মাঝখানে যে সীমানা থাকে এটার কি কয়? আইল। এই আইল ঠেলেনি, আসেনি?
মোটামুটি তো এদিকে কৃষি আছে না, কৃষি কৃষি এই এই কোদাল দিয়া লাইলের হেন্দা কাটানোর সময় এমন ভাবে কোপ দেয় লাইলের 3 ভাগের 2 ভাগে কাটতে লই আইছে, ঠিক না? যে আগে কাটতে যায়, যার মনের মধ্যে শয়তানি আছে তে গিয়ে এটা করে। তো জমিওয়ালা যদি কয় আহা আপনি এটা কিচ্ছেন, আপনি দিয়ে আডনের জায়গা হয়ে রাখে না, এবারে রাখছি আমার দামি রাখতে লইছি, তুই রাউস নাই, যদ্দুর আছে দূরে আমার ক্ষেত্রে এই কইয়া এই বেটাটা জারি জুরি দিয়া ওই বেটায় কি করবো, আর ঝগড়া না কইরা পরে করে কি, যেটা যে দূর আছে এই দূর লগে আর একটু বান্ধে, পরের বছর আবার হেডেও কেটে লইছে। এইভাবে যে আরেকজনের লাইল ঠেলে আইল ঠেলে জমি, হাতের জমি দিনে দিনে বড় হয়, আর যে বেটারে ঠেলে ভিতরে নিতেছে হে বেটাটা খালি দিনে দিনে ছোট হয়। আমি বলবো আপনি যে কাজটা করছেন এই কাজটা আল্লাহ দেখতেছেন। যে জমিটা আপনি বড় করলেন এই জমিটা লইয়া কবরে যাইতে পারতেন না, ঠিক কিনা বলেন? যে বেটারে আইল ঠেলা জমিটা সিয়ন করে দিছেন এই বেটাও মরলে জায়গা 3.5, আপনিও মরলে 3.5। যে বেটার জায়গাটা সিয়ন করছেন এই বেটাও মরলে কাফনের কাপড় 3 টুকরা, আপনিও মারা গেলে কাফনের কাপড় কয় টুকরা? 3 টুকরা। তাহলে কেন এগুলো করবেন? এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি বাবা একটু স্বার্থপর হন, একটু স্বার্থপর হন, নিজের জন্য নিজে একটু স্বার্থপর হন। যতটুকু পারেন হালাল কামাই করেন, যেটুকু হালাল ভাবে রোজগার করবেন এইটুকু দিয়া সংসার চালানোর জন্য সবকিছু চিন্তা করেন, হারামের দিকে যায়েন না। বিবি কইব অমুকের স্বামী কত ভালো এই দিয়েছে, আপনি বলবেন বিবি রে ও বিবি আমি আল্লাহকে ভয় করি, আমি হারাম পথ অবলম্বন করতে পারবো না। তারপরও বিবি যদি না শোনে বিবিরে কইবেন বিবি তোমার কাছে কোনো রাস্তা থাকলে তুমি ধরো, কিন্তু আমি হারাম পথে যাইতে পারবো না, কারণ আমার কবরে তুই যাইতি না রে বিবি, আমার কবরে আমার সন্তানগুলিও যাইতো না। কেননা আলেমদের জবানে শুনে আসছি, আমি আমার সারা জীবনে যত মানুষের জানাজায় গেছি, যত মানুষের কবরে দাফন করছি, কোন মানুষের কবরে তার বিবির তার সন্তানকে যাইতে দেখি নাই রে বিবি। এই জন্য আমি হারাম কাজ করতে পারবো না, আল্লাহ নারাজ হয় এমন কাজ করতে পারবো না রে বিবি। দুনিয়ার অল্প কয়েকদিনের জন্য নিজের চিরস্থায়ী আখিরাত ধ্বংস করতে পারবো না। এইভাবে বলবেন, নিজের অন্তরে আল্লাহ তাকওয়া বাড়বে, আল্লাহ আপনার সমস্ত হালাল কাজের মধ্যে বরকত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنزَلَ رَبُّكُمْ আল্লাহু আকবার। যারা তাকওয়াবান আল্লাহকে ভয় করে সব সময়, তাকওয়া হলো 3 প্রকার। 1 নাম্বার হলো সাধারণ তাকওয়া, যেটা আমাদের আছে, ঈমানও আছে, গুনাহ করি কিন্তু শিরিক করি, কথা কয় না, আমরা শিরিক করি না কিন্তু গুনাহ করি, আমাদের দ্বারা গুনাহ হয়, আমরা সাধারণ ঈমানদার। আর খাস পর্যায়ের ঈমানদার, খাস পর্যায়ের তাকওয়াবান কারা? নবী বলেন দুনিয়ায় যারা ঈমান আনছে, শিরিক করে না এবং সব সময় আল্লাহর হুকুম আহকাম গুলি মেনে চলে, আল্লাহ যেটা হালাল করেছেন গ্রহণ করে, আল্লাহ যেটা হারাম করেছেন এটা সব সময় বর্জন করে, এই মানুষগুলো হলো আল্লাহর ওলি। এদের তাকওয়া হলো খাস তাকওয়া, এরা খাস ভাবে আল্লাহকে ভয় করে। দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, এই মানুষগুলোর দ্বারা জীবনে কখনো অন্যায় কাজ, হারাম কাজ সংগঠিত হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে নবী বলেন, তৃতীয় নম্বরে তাকওয়াবান হলো খাসাতুল খাস, বিশেষেরও বিশেষ তাকওয়া। এই তাকওয়া হলো নবী রাসূলদের। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাকওয়া নবীদের তাকওয়ায় পার্থক্য আছে নি?
নবীদের তাকওয়া কেমন? তৃতীয় তাকওয়া খাস তাকওয়া। খাস তাকওয়াটা কেমন? নবী বলেন খাস তাকওয়া হইল ঈমান আছে, কখনোই ঈমান হারা হয়নি, আল্লাহর সাথে শিরিক তো করেই না, আল্লাহর হুকুম আহকাম গুলো সব সময় তো মেনে চলেনি, আল্লাহ যা করতে হালাল করেছেন তা করেন, যা করতে হারাম করেছেন তা বর্জন করেন, এবং সব সময় আল্লাহ সন্তুষ্টির উপর জীবন যাপন করেন। ইনাদের তাকওয়া হচ্ছে খাসাতুল খাস, সর্বশ্রেষ্ঠ ফার্স্ট ক্লাস তাকওয়া। এই তাকওয়াবান হলেন নবী এবং রাসূলরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে আমার আল্লাহ বলেন ওয়াকিলা লিল্লাযীনা তাকাও, যখন তাকওয়াবানদেরকে বলা হয় মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছেন, তোমাদের রব তোমাদের জন্য কি পাঠাইছেন, সঙ্গে সঙ্গে তাকওয়াবানরা জবাব দেয় ক্বালু খায়রান, আমার আল্লাহ আমাদের জন্য যা কিছু দিয়েছেন, যা কিছু পাঠাইছেন তা অতি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হয় মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য কি পাঠাইছেন, জিজ্ঞেস করে কি নাজিল করছেন। ঈমানদার জবাব দেয় ক্বালু খায়রান, আল্লাহ আমাদের জন্য উত্তম পাঠাইছেন। উত্তম। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন, উত্তম কেন বলবেন গো নবী? আমার নবী বলেন উত্তম বলার কারণ হলো কারণ আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, এইটা যদি ওই বান্দা বলে তাকওয়াবানে বলে তাইলে আল্লাহ তো আমি নবীরও পাঠাইছেন, এইটা তো সে বলার সুযোগ পাবে না। আবার আমি নবীর কথা যদি বলে রব্বুল আলামিন তারে আমি নবীর উম্মত বানাইছেন, এটা তো বলার সুযোগ পাবে না। আবার তারে আল্লাহ আমি নবীর উম্মত বানাইছেন এইটা যদি বলে তাইলে আল্লাহ তারা সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বানাইছেন, এইটাও তো সে বলার সুযোগ পাবে না। এই জন্য মুমিনের আমার আল্লাহ তার জ্ঞানের মধ্যে এমন একটা কথা ঢুকাইয়া দিবেন, মুমিন বলবে ক্বালু খায়রান, আল্লাহ আমাদের জন্য যা দিয়েছেন উত্তম উত্তম উত্তম, ভালো জিনিস দিয়েছেন, ভালো জিনিস দিয়েছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এক কথার ভিতরে সব চলে আসবে। নবী দিয়েছেন সর্ব উত্তম, কোরআন দিয়েছেন কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমারে মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, আমারে আখিরি নবীর উম্মত বানাইছেন সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন, এই দুনিয়ার মধ্যে যারা নেক আমল করে, উত্তম কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বলতেছে নেক আমল করে, উত্তম কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ কয় ওয়ালা দারুল আখিরাতি খায়র, আখিরাতে আমি তাদের জন্য উত্তম জায়গার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। উত্তম জায়গার ব্যবস্থা করেছেন। অতএব দুনিয়াতে এসেছেন বাবা, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। টাকা খরচ করবেন নেক পথে, টাকা খরচ করবেন বৈধ পথে, শুধু রোজগারের হিসাব হবে তা না, রোজগার করার পর কোন পথে খরচ করছেন তারও একটা হিসাব হবে। অতএব হিসাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করেন, হিসাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। যদি আপনি আল্লাহর দরবারে নিজেকে হিসাব দেওয়ার জন্য তৈরি না করেন তাহলে মনে রাখবেন কবরে আপনি একা সেদিন মুসিবতে পড়বেন, হাসরে আপনি একা সেদিন মুসিবতে পড়বেন। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর একটা জায়গা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই জায়গায় কোনো মা তার সন্তানকে পরিচয় দিবে না, ওই জায়গায় কোনো বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ওই জায়গায় দুনিয়ার কোনো সম্পত্তি কোনো কাজে আসবে না, ওই জায়গায় সেদিন কারো কাছে দুনিয়ার কোনো সম্পদ তো থাকবেই না। নবী বলেন কারো দেহে কোনো পোশাকও থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। গায়ে কোনো পোশাকও থাকতো না।
মা বোনদের মধ্যে কেউ কেউ মহিলারা তো একটু লজ্জা বেশি না, আপনাদের দিকের বেডিকে লজ্জা কম তো কথা কর না কা, মহিলারা লজ্জা একটু বেশি না। নবীজি যখন এই হাদিস বয়ান করলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কারো গায়ে কাপড় থাকতো না, সবাই উলঙ্গ থাকবে। তো মহিলারা কয়েকজন প্রশ্ন পাঠাইলেন যে হুজুর সেদিন কি কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকাবে না? আমার নবী জবাব দিলেন, সেদিন মানুষ এত হয়রান, এত পেরেশান থাকবে, এত টেনশনে থাকবে, এমন মুসিবতে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, তাকানোর সময় পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে নবী বলেন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য উঠবে, পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। এই তামার জমিন সূর্যের তাপে গরম হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। নবী বলেন এই মহা মুসিবতের সময় আমার রব্বুল ইজ্জত যখন হিসাব আরম্ভ করবেন, আল্লাহ সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব দিয়ে আরম্ভ করবেন। প্রথম হিসাব হবে নামাজের, প্রথম হিসাব হবে নামাজের। এ মুসলমান, জানি না আপনার বয়স কত, 50 হতে পারে। যদি আপনার বয়স 50 হয়, 40 বছরের নামাজের হিসাব নিব আল্লাহ। 10 বছর মা। যদি আপনার বয়স 40 হয়, 30 বছরের হিসাব নিব আমার আল্লাহ। যদি আপনি দুনিয়ায় 30 বছর হায়াত পেয়ে থাকেন, 20 বছরের নামাজের হিসাব নিব আমার আল্লাহ। যদি আপনি দুনিয়ায় 20 বছর হায়াত পেয়ে থাকেন, 10 বছরের নামাজের হিসাব নিব আমার আল্লাহ। যদি আপনি 15 বছর এই দুনিয়ায় হায়াত পেয়ে থাকেন, 5 বছরের নামাজের হিসাব নিব আমার আল্লাহ। যদি আপনি 10 বছর একদিন এই দুনিয়ায় বেঁচে থাকেন, এই এক দিনের নামাজের হিসাব নিব আমার আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 10 বছর বয়সী বাচ্চা এই জায়গায় খুব কম। ম্যাক্সিমাম মানুষ 15, 20, 25, 30, 40, 50, 60। আমার বাজানে আজকে মাহফিলের সভাপতি সাহেব, মাশাআল্লাহ, আজকের মাহফিলের সভাপতি মহোদয় রাঘবপুর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়মনসিংহের সাবেক অধ্যক্ষ মহোদয়, মাশাআল্লাহুল আজিজ, আল্লাহ ওনারে হায়াত দিবেন। এখন পর্যন্ত ওনার বয়স হলো 95 বছর। এই 95 বছরের মানুষটা আল্লাহ আরো যে কয়দিন হায়াত দিবেন, বাঁচবেন, আল্লাহ তারে আরো হায়াত দারাজ করুক, জোরে কোন আমিন। কিন্তু যদি আজকে ওনার মালাকুল মউত চলে আসে, আজকে মারা গেলে হাসরের ময়দানে ওনার 85 বছরের হিসাব দেওয়া লাগবে। 85 বছরের হিসাব দেওয়া লাগবে। 85 বছরের কি কি হিসাব? যৌবন কাল কেমনে কাটাইছে, কিভাবে রোজগার করছে, কিভাবে খরচ করছে, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব টান দিব। এই 85 বছর বয়সে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহ হিসাব টান দিব। উনি তো আলেম মানুষ, ওনার জীবনে নামাজ কাজার পরিমাণ হবে অনেক কম। কিন্তু আমরা এখানে যারা আছি, আমাদের জীবনে নামাজ শুধু কাজা না, আমাদের জীবনে নামাজ ছাইরা দিছি এমন বহু ঘটনা আছে। নামাজ পড়ছি ঘটনা কম, নামাজ পড়ি নাই এমন ঘটনাই বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের ময়দানের কথা একবার চিন্তা করে দেখে কত ভয়ঙ্কর হবে ওই দিনটা। নবী বলেন সমস্ত নবীরা সেদিন নাফসি নাফসি করবে। সমস্ত নবীরা ওই দিন নাফসি নাফসি করবে আল্লাহর ভয়ে। তাদের উম্মতেরা তাদের কাছে যাবে। সমস্ত উম্মত, সমস্ত আসরবাসী আদম নবীর কাছে যায়, কইবা আমাদের জন্য সুপারিশ করেন। সুপারিশটা কি দেখেন, আমার নবীর কাছে যায় সুপারিশ চাইবো, আবার আদম নবীর কাছে যায় সুপারিশ চাইবো। আমার নবীর কাছে সুপারিশ চাইবো, নবী গো গুনাহ বেশি হয়ে গেছে, মাফ করানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে কয় না।
আপনারা যেমনি জুত করে থাকেন, মনে হয় ময়মনসিংহের মানুষ হাসরের ময়দানে হাজির হন লাগতো না। আমার নবীর কাছে যায় কইব, হুজুর শাফাআত করেন, আমার গুনাহের থেকে আল্লাহ যেন আমাকে মুক্তি দেয়, জান্নাত দেয়। আর আদম নবীর কাছে যায় শাফাআত চাইবো কি, হুজুর আল্লাহর একটু বলেন বিচারের কাজটা যেন শুরু করে, আমারে জান্নাতে দিব জাহান্নামে দিব, আমারে যেন জান্নাতে দেয়, এমন কথা আদম নবীর কাছে যায় কেউ কইতো না। সবাই আদম নবীর কাছে যায় কইব, আল্লাহকে একটু বলেন না দয়া করে, আল্লাহ যেন বিচার শুরু করে। আদম নবী কইব, পারতাম না, আমি কইতে পারবো না। কেন? আদম নবী কইব, কারণ হইল আমি নিজের চিন্তায় বড় হয়রান পেরেশান আছি। এভাবে মুসা নবী, ইব্রাহিম নবী ধরে শেষ পর্যন্ত হযরতে ইসহাক, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষগুলি যায় কইব, হুজুর একটু বলেন না আল্লাহকে, আল্লাহ যেন বিচার শুরু করে। সবার কাছে একটাই আরজি, আল্লাহ যেন বিচার আরম্ভ করে। ঈসা নবী কইবে, আমি কইতে পারতাম না, তবে একটা রাস্তা তোমাদেরকে দেখায় দিতে পারি। কি? আখিরি নবীর কাছে যাও। সুবহানাল্লাহ, আখিরি নবীর কাছে যাও, তিনি পারবেন। সবাই নবীর কাছে গেলে নবী বলবেন, আনা ফাইলুন, আমি তো আছি, অপেক্ষা করতেছি, তোমরা কখন আসবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সেজদা মোবারক লাগায় দিবে, আল্লাহ বিচার শুরু করেন, আমার উম্মত কষ্ট পায়। আল্লাহ বিচার আরম্ভ করবেন। আরম্ভ করে কি ধরবেন? সর্বপ্রথম কিসের হিসাব? কথা বলেন, কিসের হিসাব? আমারে দিয়ে দেখেন। আল্লাহ সর্বপ্রথম আমারে যদি কয়, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, বলো তুমি জীবনে কতদিন হায়াত পাইছিলা? এদিন আমলনামা দেখে কুমু আল্লাহ পাইছিলাম 40 বছর, 50 বছর, যেটাই পাইছি। যদি 40 বছরের কথা বলি, আল্লাহ বলবেন 30 বছরের নামাজের হিসাব দাও। নামাজ পড়ছো নি? 120 কাতারে আদম নবীর থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আগমন করেছে, সমস্ত মানুষ হাসরের ময়দানে যখন আল্লাহ আমারে ধরবে, সবাই আমার দিকে তাকায় থাকবে। আমি কি জবাব দে? আমি কি নাজাত পাই নাকি আমি জাহান্নামী হয়ে যাই? আপনারাও সেদিন তাকায় থাকবেন। কেউ সাহায্য করতো না। দুনিয়ায় তো বাচ্চা পরীক্ষা দিতে গেলে বাচ্চার আত্মীয়রা জানালা দিয়া নকল কইরা দেয়, দেয় না? জানালা দিয়া বাচ্চার আত্মীয়রা বলে দেয়, বাবা এটা লেখো, এটার উত্তর এটা হবে, এটা লেখো। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? প্রশ্ন আইলো। বাচ্চা তো ছোট মানুষ, মাত্র কেজিতে পড়ে কিংবা প্রাইমারিতে পড়ে। বাচ্চায় প্রশ্ন দেখা মনে নাই, বাইরের থেকে আত্মীয় স্বজনরা বললে দেয়, বাবা পড়ো, বাবা লেখো। বাংলাদেশের জাতীয় মাছের নাম হইল ইলিশ মাছ, ঠিক না? বইলা দেয়, কেউ কাউরে সাহায্য করে। এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা যারা দেয়, এইচএসসি পরীক্ষা যারা দেয়, বিএ পরীক্ষা, অনার্স পরীক্ষা যারা দেয়, মাস্টার্স পরীক্ষা, কামিল পরীক্ষা যারা দেয়, এরা যখন পরীক্ষার হলে যায়, একসঙ্গে প্রশ্ন আসে, একসাথে পরীক্ষায় বসে, একই প্রশ্নের উত্তর সবাই দেয়। যে পারে না তারে যে পারে সে দেখায়, যে পারে না তারে যারা পারে তারা প্রয়োজনে অনেকে সময় পাইলে লেখাও দেয়, অর্থাৎ সাহায্য করেনেওয়ালা পাবেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে পাকড়াও করে, কেউ আমারে সাহায্য করবনি। বলেন, কেউ আমারে সাহায্য করবনি? কেউ সাহায্য করতো না, আপনারাও সাহায্য করতো না। সেদিন আমার নামাজের হিসাব আমাকেই দিতে হবে, আপনার নামাজের হিসাব আপনাকেই দিতে হবে। অতএব আল্লাহর ঘর মসজিদ, সেদিন আপনাদের এই মসজিদ চরপুনি আমার এই ব্যাপারী পাড়া জামে মসজিদটা হাসরের ময়দানে উঠবে। মসজিদটা সেদিন আল্লাহর দরবারে অভিযোগ করবে, আল্লাহ এই এলাকায় বহু মানুষ নামাজের সময় নামাজে আসে নাই, যারা নামাজে আসতো তাদেরকে আমার ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মসজিদগুলোকে নির্দেশ দিবেন, যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মসজিদগুলো সেদিন বলবে, আল্লাহ
যারা আপনারা ঘরে দান করত, যারা আপনারা ঘরের খেদমত করত, আপনারা দান করেননি? দান করেন? দান করেন না? দুর্বল হয়ে গেছে, ওয়াজ শেষ। আপনারা কি দান করেন? দান তো অবশ্যই করেন, নাইলে মসজিদ তো এরকম এই পর্যন্ত আসতো না। আপনাদের সেবা খেদমত দানের দ্বারাই আসছে। মসজিদ সেদিন বলবে, আল্লাহ যারা আমারে দান কইরা আমি মসজিদ ঘরটাকে সুন্দর করে সাজাইছে, বানাইছে, ইয়া রাব্বে কারীম, যারা নাকি আমার ঘরে নামাজ পড়তে এসেছেন, দুনিয়া যে সমস্ত মানুষ আমার ঘরটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে এবং 5 ওয়াক্ত নামাজে এসেছে, এই মানুষগুলা আমার ভিতরে ঢুকাইয়া দেন। দুনিয়ায় যেমনি ভাবে তারা আপনার কুদরতের কদমে সেজদা দিতে আসতো, শীত গরম মানত না, আজ হাসরের ময়দান থেকে তাদেরকে আমার ভিতরে ঢুকাইয়া দেন। আমি মসজিদের ভিতরে তারা আপনার কুদরতের কদমে সেজদা লাগাইতে থাকুক, আর আমি মসজিদ তাদেরকে নিয়ে আপনার জান্নাতে প্রবেশ করি। সুবহানাল্লাহ। মসজিদে যেহেতু নামাজ কম, তাহলে মসজিদের সাথে একটা সম্পর্ক রাখতে হবে। দান সদকা করবেন, দান খয়রাত করবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরে আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ কয়, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামীকাল হাশরের ময়দানের জন্য কি পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন হাশরের ময়দানে হাজির হওয়া লাগবো নি? লাগবো। হাশরের ময়দানের লেগে কিছু পাঠাইবেন নি? কিছু পাঠাইবেন না? রাজি নেই। হাশরের ময়দানের লেগে কিছু পাঠাইতে রাজি আছেন? আগামী বছর মাহফিলের মাইক দিবেন কে? এই মাইকের জন্য যে খরচ, এটা আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে।